আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 17 ডিসেম্বর 23 আরও নতুন উদ্যমে জামাতের এ কেমন ঘোষণা, জামাতের চমৎকার নতুন সিদ্ধান্ত, শিবিরের পর জামাতও মুখ খুলল। দর্শক, সমসাময়িক পরিস্থিতি বিবেচনায় জামাত ইসলামী তাদের পরিবর্তিত নতুন সিদ্ধান্ত নিয়েছে। এটা চমৎকার, এটা আপনাদেরকে জানাবো এবং ছোট বিশ্লেষণ সহ, এবং এর সাথে শিবিরের উপরে মহান বিজয় দিবসেও বিজয় র্যালি পালন করা, বিজয় দিবস উদযাপন করার সময় মাথায় পতাকা, বুকে পতাকা বাঁধা অবস্থায় তাদের উপর ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ যে নৃশংস হামলা করেছে, শিবিরের পর এই বিষয়ে জামাত ইসলামীও সোচ্চার হয়েছে, মুখ খুলেছে, আনুষ্ঠানিক প্রতিবাদ করেছে, সরকারকে কঠিন বার্তা দিয়েছে। দর্শক, এখানে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম যেটা জানিয়েছেন, জনবিচ্ছিন্ন জালিম সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ, আওয়ামী দুঃশাসন থেকে মুক্তির জন্য গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। ক্ষমতালোভী সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, লুটপাট করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আজ দেশে নাগরিকদের জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই, মানুষের ভাত ও ভোটের অধিকার নেই, মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না, মানবতা আজ ভুলুণ্ঠিত। এমত অবস্থায় দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে জামাত সহ বিরোধী দলগুলো গণতন্ত্র ভোটাধিকার রক্ষায় নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন করছে। সংগ্রামী দেশবাসীও আন্দোলনে স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ করে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে স্বৈরাচারী সরকারের ভিত নড়ে উঠছে। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের শান্তিপূর্ণ সভা সমাবেশ কঠোর হস্তে দমনের যে হুঙ্কার দিয়েছেন তা সংবিধান ও গণতন্ত্র বিরোধী। এই বিষয়টি নিয়ে জামাতও সোচ্চার, বিএনপিও সোচ্চার, এবং বর্তমান সময়ে এটা বিএনপি, জামাত বা বিরোধী দলগুলোর জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 18 ডিসেম্বর থেকে সভা সমাবেশ করতে পারবে না এই বিষয়টা, কারণ এটা লেজিটিমেসির প্রশ্ন। বিরোধী দলের কর্মসূচিগুলো যদি লেজিটিমেসি না থাকে, এটা আবার অন্য ক্রাইসিস তৈরি করে, আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বৈধতা পায়। এই কারণে এই বিষয়টা নিয়ে সোচ্চার বিরোধী দলগুলো। এই ঘোষণা দিয়ে তিনি মূলত জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি আরও বলেন, এই বিষয়টা জামাতের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ। কোথায় এসে পৌঁছেছে, জামাতের উপর যে দমনপীড়ন চালানো হচ্ছে, ইন ভলিউম বিএনপির উপর বেশি মনে হলো। বিএনপির অধিকার অনেক ক্ষেত্রে সরকার স্বীকার করলো, জামাতের অধিকার সেটা স্বীকার করে না। যেমন বিজয় দিবস পালনে কিন্তু বিএনপিকে সরকার বাধা দেয়নি, কিন্তু জামাত শিবিরের উপর সেখানেও বাধা দিয়েছে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ পূর্ব পরিকল্পিতভাবে একজোট হয়ে রাজধানী ঢাকার মিরপুরে ছাত্র শিবিরের শান্তিপূর্ণ বিজয় র্যালিতে ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে এবং পুলিশ 11 জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। এই হামলার মাধ্যমে পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে এবং বিজয় দিবসের মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে। শিবিরও সেম ভাষায় প্রতিবাদ করেছে, জামাতও সেম ভাষায় প্রতিবাদ করেছে। পুলিশের এই ঘৃণ্য আচরণ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, আমরা এর ধিক্কার জানাই। অপরদিকে গত 4 দিনে এই বিবৃতি যখন দিয়েছেন, তার আগের থেকে জামাত শিবিরের 57 জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। জামাত এর নিন্দা জানিয়েছে এবং তাদের মুক্তি দাবি করেছে। দর্শক, চলমান আন্দোলনে জামাত নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। বিএনপি জামাতের মধ্যে বিভিন্ন জায়গায় সমন্বয় কমিটি হয়েছে এবং বিএনপি জামাত সমন্বয় করে নতুন উদ্যমে হরতাল কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন, এর আগেই ঘোষণা দিয়েছে হরতালের এবং তারিখও পরিবর্তন করেছে। তাদের যে এক দফা দাবি, এই এক দফা দাবি আদায় বিএনপি জামাত অনড়। তারা সকাল সন্ধ্যা হরতাল করার ঘোষণা দিয়েছে। তো এই পরিবর্তিত নতুন সিদ্ধান্ত আপনারা জানেন, কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহার ইন্তেকালের প্রেক্ষিতে জাতীয়ভাবে শোক দিবস ঘোষিত হওয়ায়, শোক দিবসটা জাতীয়ভাবে ঘোষিত হয়েছে। এর মানে এই সরকারের সিদ্ধান্ত, নিয়মতান্ত্রিকতা, এগুলোর প্রতি এখনও জামাতের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। দেশের আইন মানে, সংবিধান মানে, দেশের আইন সংবিধান মেনেই জামাত শান্তিপূর্ণ রাজনীতি করতে চায়। তো জাতীয়ভাবে শোক দিবস ঘোষিত হয়েছে, সেই শোকের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা দেখিয়ে 18 তারিখের পরিবর্তে 19 ডিসেম্বর হরতাল কর্মসূচি পালিত হবে। এখানে কয়েকটা বিষয়, আন্তর্জাতিক নীতিনীতি, বিশ্ব রাজনীতির প্রতিও জামাত শ্রদ্ধাশীল
এবং সরকারের বিভিন্ন যৌক্তিক সিদ্ধান্তের প্রতিও জামাত শ্রদ্ধাশীল এবং সরকারের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েই জামাত চমৎকার নতুন সিদ্ধান্ত নিয়েছে। দ্যাট মিন্স হরতালের তারিখ পরিবর্তন করেছে। জামাত নিয়মতান্ত্রিকতায় বিশ্বাসী, সেটা প্রমাণ করলো তারা।